অবশেষে চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি কাণ্ডে তদন্তভার গ্রহণ করল সিআইডি। বৃহস্পতিবার সিআইডির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে শুরু করলেন তদন্ত। উল্লেখ্য, গত 25শে ডিসেম্বর বড়দিনে মালদার চাঁচল বাজার এলাকায় এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। 5 জনের এক দুষ্কৃতী দল 3টি বাইকে চেপে এসে হেলমেট পরে, মুখে মাস্ক ঢাকা অবস্থায়, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ঢুকে পড়ে। দোকানে ঢুকেই দুষ্কৃতীরা ভিতর থেকে শাটার ফেলে সোনাদানা লুটপাট শুরু করে। মিনিট 5-এর মধ্যেই ওই দোকান থেকে 4 থেকে 5 কোটি টাকার সোনার অলংকার হাতিয়ে গুলি ছুটতে ছুটতে বাইকে চেপে চম্পট দেয়। চাঁচল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ফিল্মি কায়দায় এই দুঃসাহসিক ডাকাতি ঘটনায় চাঁচলের ব্যবসায়িক মহলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনায় ব্যবসায়ীরা পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান। প্রশাসনের সম্পূর্ণ দোষ এটাতে আমি বলবো। ডাকাত দল পালিয়ে যাওয়ার পরে কিছু সেবিক আসলো, এসে নিয়ে বলছে কোন দিকে গেল, আর বড়বাবুরা সব ওখানে লীলা খেলায় ব্যস্ত। এগুলো মেনে নেওয়া যায় না। ডেলি এখানে সেবিক ভলেন্টিয়ার্স আসে, সেলফি উঠিয়ে নিয়ে আমরা অন ডিউটিতে আছি দেখিয়ে নিয়ে চলে যায়। এর আগে এখানে সেবিক 4 জন ছিল, গার্ডরেল ছিল, ওটাও চলে গেল চন্দনবাবু যাওয়ার পরে। ঠিক আছে, তো প্রশাসনের গাফিলতি তো আছেই 100%। এখন যা পজিশন আজকে যেটা গরমাগরমি দেখিয়ে দিয়ে গেল, 5টার মধ্যে স্বর্ণকার ব্যবসায়ীদেরকে দোকান লাগিয়ে দিতে হবে দিন থাকতে থাকতেই। সূর্য ডুবে গেলে কে যে কখন ডুববে কোনো গ্যারেন্টি নেই। চাঁচলের মানুষের মধ্যে সবার মধ্যে একটা চাপা রাগ, একটা উত্তেজনা কাজ করছে, বিশেষ করে এই পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশি উদাসীনতার বিরুদ্ধে। ঢিলছোড়া দূরত্বে থানা, অথচ তার সামনেই এত সমস্ত বড় বড় ডাকাতি ঘটে যাচ্ছে। ডাকাতি ফায়ার করে তারা বেরিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে, অথচ এত জনবহুল এরিয়াতে পুলিশি। চাঁচলের সোনার দোকানে ডাকাতি কাণ্ডের পর 2 দিন কেটে গেলেও দুষ্কৃতীরা অধরা রয়েছে। পুলিশ এখনো দুষ্কৃতীদের কোনো হদিশ পায়নি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ডাকাতি কাণ্ডের তদন্তভার হাতে তুলে নেয় সিআইডি। এদিন দুপুর 12টা নাগাদ সিআইডি 3 সদস্যের এক প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে ডাকাতি কাণ্ডের তদন্ত শুরু করে। সিআইডি প্রতিনিধি দলে থাকা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন বলে খবর। যদিও তদন্ত নিয়ে মুখ খুলতে চাননি সিআইডি আধিকারিকরা। তবে শুধু সিআইডি তদন্তই নয়, জেলা পুলিশ সুপারের নির্দেশে ডাকাতি কাণ্ডের তদন্তে বিভিন্ন থানার পুলিশ অফিসারদের নিয়ে এক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে খবর। সেই সঙ্গে এদিনই চাঁচলের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের আধিকারিক দলে ছিলেন এডিজি, ডিআইজি সহ জেলা পুলিশ সুপার। না, পুলিশের ভূমিকা বলতে আমরা তো আতঙ্কগ্রস্ত ব্যবসায়ী মহল আছে। আমরা চাইছি পুলিশ যেন যত সম্ভব এটাকে তদন্ত করে দোষীদেরকে দোষী সাব্যস্ত করে আমাদেরকে আশ্বাস দেয়। আমরা খুব আতঙ্কে আছি। আমরা চাই প্রশাসন থেকে যাতে এখানে একটা গার্ডের ব্যবস্থা করা হোক। একজুটো এখন থাকছে, তারা সবসময় থাকলে খুব ভালো হয়। আজকে শুনলাম সিআইডি টিম এসছে, তারা দেখছে। হ্যাঁ, যে করে হোক এটা সুরাহা করতে হবে, চোরদের যে করে হোক ধরতে হবে, এটাই চাই। 3 দিন হয়ে গেল এই ডাকাতির এখনো পর্যন্ত ক্রিমিনালদের ধরার কোনো সুরাহা হয়নি। আমরা দোকানদাররা খুব আতঙ্কিত। এদিকে চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির কাণ্ডের পর থেকেই চরম আতঙ্ক আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের। ডাকাতি কাণ্ডের 3 দিনের মাথাতেও পুলিশ দুষ্কৃতীদের ধরতে না পারায় প্রশাসনের উপর ভরসা হারাচ্ছেন ব্যবসায়ীরা। তাই 72 ঘন্টার মধ্যে দুষ্কৃতী না ধরলে আন্দোলনে নামার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির মালদা শাখার সভাপতি উজ্জ্বল সরকার। জনবহুল এলাকা থেকে ডাকাতি হয়ে যাওয়া মানে আমাদের ভয় ধরে যাওয়া। আমরা এই জন্য আমরা সবাই খুব আতঙ্কিত আছি এবং আমরা সন্ধ্যায় দোকান বন্ধ করে দিচ্ছি এবং আমাদের প্রশাসন সেভাবে কোনো নড়াচড়া করছে না এবং আমাদের কোনো সহযোগিতাও করছে না। যেমন একটা জনবহুল মানে জায়গা থেকে যদি হতে পারে তাহলে আমাদের শহরেও হওয়ার আতঙ্ক রয়েছে। প্রশাসন যেন এরা তাড়াতাড়ি আমাদের এদেরকে ধরে এবং আমাদেরকে মানে ব্যবসা করতে সহযোগিতা করে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের ব্যবসা করা খুব অসুবিধা হয়ে যাবে। চাঁচলে যে দুঃসাহসিক ডাকাতি হয়েছে, মালদার ব্যবসায়ীরাও কিন্তু মালদা ইংরেজবাজার শহরে ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছে। সমস্ত ব্যবসায়ীরা তারা কিভাবে ব্যবসাটা করবে, কখন দোকান লাগাবে আর কিভাবে দোকান চালাবে, এ ভয়ে ওনারা এখানে দোকানদারি করছেন এবং আমাদের সাথে বারবার যোগাযোগ করছেন, আমাদেরকে গাইডলাইন দেন আমরা কিভাবে দোকান করব, কটা অবধি থাকবো। বিগত দিনে প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, প্রশাসন বলেছিল সিসি ক্যামেরা লাগাতে হবে। আমরা সারা মালদা ইংরেজবাজার শহর আমরা সিসি ক্যামেরাতে সমস্ত জায়গায় ভিজিট করে প্রতিটা স্বর্ণ ব্যবসায়ীদের কাছে এবং অন্যান্য ব্যবসায়ীদেরকেও
আমরা সিসি ক্যামেরা লাগানোর জন্য অনুরোধ করেছিলাম এবং সবাই লাগিয়েওছে। তারপর পরেও কিন্তু এই ধরনের ঘটনা আবারও ঘটেছে। সেই আতঙ্কে কিন্তু এখন অবধি আমরা দিন গুনছি যে কবে এই তার কিনারা হবে। যদি এর কিনারা না হয় তাহলে আগামী দিন আমরা 72 ঘন্টার বাদ যখন পেরিয়ে যাবে তারপরে পদক্ষেপ আমরা নেব। প্রশাসন এখন যা বলছে যে নিজের ব্যবসা নিজেকেই দেখতে হবে, তাহলে আমরা কার উপরে ভরসা করে দোকান করব? প্রশাসন যদি এই ধরনের কথা বলে। ফের ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ঘটনায় শোকে ছায়া ইংরেজবাজারের মিল্কির মোহনপুর এলাকায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম শেখ জহিরুল, বয়স 40 বছর। তিনি পরিবার পরিজনেদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে কিছুদিন আগে দিল্লির মিরাটে শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় গত 24 তারিখ ট্রাক্টরের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর বৃহস্পতিবার সকালে মৃত শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ মিল্কির মোহনপুর গ্রামে পৌঁছায়। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। গ্রামবাসীরা মৃত শ্রমিকের অসহায় স্ত্রী সহ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। বাইরে কাজে গেছিল। কোথায় গিয়েছিল কাজে? দিল্লি গিয়েছিল, গাজিয়াবাদ। কাজে 3 মাস আগে গিয়েছিল। কাজ করতে গিয়েছিল। কাজ করার পরে মানে কাজের সাইড থেকে এসে একটা ট্রাক্টর ধাক্কা মেরেছিল রাস্তাতে। হ্যাঁ, ধাক্কা মারার পরে এসে হসপিটালে নিয়ে যাওয়া হয়, মিরাট হসপিটালে। যাওয়ার পর 2 দিন ভর্তি হওয়া হয়, ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট পরে ডেথ করা হয়। এখন আমরা সরকারের কাছে আবেদন করছি, গরিব লোক আছে, সংসারে বাচ্চা আছে, খুবই গরিব, অধীন। হ্যাঁ, সংসার ওর উপরে নির্ভরশীল, হয়তো মারা গেছে। সরকারের কাছে একটা আবেদন করছি যে আমাদের সরকার পক্ষ থেকে কিছু দাবি চাইছি।